নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ বাজার থেকে নিয়ে এসেছি সামুদ্রিক মোরলা মাছ, সেটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগে, আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন। মাছের মধ্যে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে নেবো। তার জন্য এখানে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে, কারণ এটা সামুদ্রিক মাছ। সব মাখানো হয়ে গেছে, এটাকে আমি এখন ঢেকে রেখে দেব। দিয়ে একটা মশলা তৈরি করে, মশলাতে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন আদা বেটে নিয়েছি, আর এখানে টমেটোকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবেন, খুব ভালো লাগবে। আমি এখানে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি। আমরা এটাকে সামুদ্রিক মোরলা মাছ বলে থাকি। আপনারা কে কীভাবে এই মাছটাকে জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক সাইড ভাজা হয়ে গিয়েছিল বলে আমি উল্টে দিয়েছি, এটা খুব একটু সাবধানে উল্টাতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। তো এখানে আমি সব মাছগুলো ভাজা করে নিয়েছি। কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিলাম বেটে রাখা রসুন, দিয়ে দেখো ভালো করে ভাজা করে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো বেটে রাখা টমেটো। সব একসাথে ভালো করে আবার ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। একে একে আমি শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সব একসাথে মিশিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে সব মশলাগুলোর সাথে কষিয়ে নেব। এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন জল দিয়ে দেব। ঝালের পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এখানে ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো এখানে আমার রেডি একদম মাছের ঝাল। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই মোরলা মাছের ঝালটা। আর যদি আমার এই মোরলা মাছের ঝালের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন।